মসজিদে বসে আল্লাহর কাছে প্রার্থনা করছি। সেই প্রার্থনার সময় কি এমন জরুরি হয়ে গিয়েছিল যে 34টা নমিনেশন আপনাকে ঘোষণা করতেই হবে? এই দেশে কি এমপি ইলেকশনের চেয়ে খালেদা জিয়ার দাম কি কম ছিল? খালেদা জিয়া কি পৃথিবীতে আরো আছে নাকি? বাংলাদেশে কি খালেদা জিয়া আছে নাকি আর কেউ? সুতরাং খালেদা জিয়ার জন্য এই নমিনেশন যদি আরো 4 দিন পরে দিতেন তাতে কিন্তু এত মহাভারত অশুদ্ধ হতো না, হতো ভাই। কিন্তু কারা করেছেন, কি কারণে করেছেন আমি সে ব্যাখ্যায় যাব না। তবে মানুষ যেহেতু সেটা নিয়ে বিতর্ক করছে, আমাদেরকে সেই বিতর্কগুলা অ্যাভয়েড করে রাজনীতি আমাদের করা উচিত। রাজনীতি হবে মানুষের জন্য, দেশের জন্য, নেত্রীর জন্য। ঠিক আছে ভাই? এই নমিনেশনের মধ্যে এমন একজন মানুষকে নমিনেশনের ঘোষণা দিয়েছে যেই মানুষটাকে গত 17 বছরে ট্রেন দিয়ে টাইনাও কোনোদিন মুক্তির মিছিলের সামনে দেওয়া যায় নাই। অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ যখন কারাগারে যায়, রুহুল হুসাইন যখন লাঠির মার খায়, আমার মতো খালেদ সাইফুল্লাহ সোহেলরা যখন রিমান্ডে থাকে, রেজাউল করিম চুন্নুর পাঞ্জাবি যখন টেনে ছিঁড়ে ফেলে, মাসুদ হিলালির মতো মানুষের স্কুল যখন বন্ধ করে দেয়, জহিরুল ইসলাম মবিনের মতো নেতাকে যখন মারতে মারতে তার কিডনি নষ্ট করে দেয়, তখন এই সমস্ত দালাল ব্যক্তিরা আমাদের পাশে দাঁড়ায় নাই। তারা তখন এই প্রশাসনের পক্ষ নিয়েছে। 17 বছরে আমি জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সাধারণ সম্পাদক যদি অর্ধশতাধিক মামলা খেতে পারি, 10 বছরের সাজা নিতে পারি, তাহলে জয়েন্ট সেক্রেটারি যদি 10 বছরের সাজা হয়, সেক্রেটারির কয় বছর হওয়া উচিত? মিনিমাম 20 বছর। উনি 20 দিনের জন্য জেলে যেতে পারেন নাই। উনি একটা মামলাতেও মুখামুখি হয় নাই। উনি আনোয়ার কামালকে, আনোয়ার কামালের বাসায় উনি নাকি ঘুমাতেন। আনোয়ার কামালের কথা গতকালকেও বলেছি, উনি আওয়ামী লীগের শেষ দিনেও অস্ত্র হাতে নিয়ে এই গৌরঙ্গবাজারের মোড়ে আমাদের সন্তানদেরকে মেরেছে। আমি সেই প্রেক্ষাপটে যাব না। তবে আমি শুধু এতটুকু বলবো, আমি শুধু এতটুকুই বলবো যে নির্বাচনে আস্তে আস্তে যারা এই কাজটা করেছেন তারা আমাদের উপরে দোষারোপ করেছেন। চুন্নু ভাইকে, রুহুল ভাইকে, আমার শরীফ ভাইকে, আমাদেরকে দোষারোপ করেছেন আমরা নাকি রেজুলেশন আমাদের পক্ষে নাই, এই জন্যে আমাদেরকে নমিনেশন দেওয়া হয় নাই। আমি জিজ্ঞেস করি, কিশোরগঞ্জের ভোটার কতজন ভাই? 5 লক্ষ, 5.5 লক্ষ, হোসেনপুর সহ, তাই না? এই ভোটটা কে দিবে? এই ভোটটা তো ইউনিয়ন কমিটির নেতা আছেন, ওয়ার্ড কমিটির নেতা আছেন, উপজেলা কমিটির নেতা আছেন, তারাই তো ভোটটা দেবে নাকি ভাই? এই ভোটটা কি কুলিয়াচর থেকে শরীফুল আলম সাহেব আপনি সভাপতি বললে কি ভোটটা চলে আসবে? আপনি তো আপনার কুলিয়াচর থেকে এই যে নির্বাচন করছেন, আপনি তো ঘরে ঘরে, রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে এখন নির্বাচনটা করতে হচ্ছে। আপনি এত জনপ্রিয় মানুষ, এরপরে একদিন গত 4 মাসে একদিনের জন্য আপনি কিশোরগঞ্জে আসার সময় পেয়েছেন বলে আমার মনে পড়ে না। সুতরাং আপনি কিসের রেজুলেশন করেছেন? রেজুলেশন দেবে ওয়ার্ডের নেতারা, রেজুলেশন দিবে ইউনিয়ন, থানা, উপজেলা, রেজুলেশন দেবে আমার সামনে যে হাজারো হাজারো লক্ষ জনতা যারা বসে আছে, তারা বলবে কিশোরগঞ্জের এমপি। এর বাইরে কি কেউ এমপি হতে পারবে? আমরা যদি ভোট না দেই তাহলে ভোট কি আকাশ থেকে পড়বে? সুতরাং আমরা যেহেতু ভোটের কথা বলবো, যেহেতু এখানে সবাই নির্বাচন করে এসেছে, আমার পাশে অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ উপজেলা নির্বাচনে সৈয়দ পরিবারকে পরাজিত করে উপজেলা চেয়ারম্যান হয়েছিল নাকি রে ভাই? তো জনগণ চিনে না উনিকে? রেজাউল করিম চুন্নু সাহেব ইলেকশন করেছেন, তার পাঞ্জাবির পিছন থেকে ধরেছেন, সব সময় পিছন থেকে টানে।
পিছন থেকে টানার পরেও তো 70,000 ভোট পাইছে নাকি রে ভাই? এর পাশে রুহুল হুসাইন জীবনে একবার পৌরসভার ইলেকশন করতে গেছিল, ইলেকশনে দাঁড়াইছে। আমি দেখেছি কিশোরগঞ্জের সমস্ত আনাচে কানাচে এমন কোনো ওয়ার্ড, এমন কোনো গ্রাম, এমন কোনো বাড়ি নাই যেখানে রুহুল হুসাইনের পক্ষে কথা আসে নাই। তাকেও ষড়যন্ত্র করে সেদিন আমরা নমিনেশন দেই নাই। জনপ্রিয় মানুষ আমাদের মাসুদ হিলালি সাহেব এমপি ছিলেন, কিশোরগঞ্জে রাজনীতি করেছেন 25 থেকে 30 বছর একাধারে। আমাদের জহিরুল ইসলাম মুবিন হুসেনপুরের সভাপতি, বর্তমানেও উপজেলা চেয়ারম্যান ছিলেন উনি। তাহলে 2 উপজেলা চেয়ারম্যান তো ভোটের খবর আরো বেশি জানবে নাকি ভাই? আমাদের নেতৃবৃন্দ জানবে, আমরা জানলাম না, বুঝলাম না আপনারা কাকে নমিনেশন দেবেন। ভোটটা কি ওই কুলিয়ার থেকে আইসা আপনি ভোট দিয়ে যাবেন আর পাস করবে? আমি শুনেছি, আমি জেনেছি আজকেও পত্রিকায়, যেটা রুহুল ভাই একটু আগে বলেছেন, ভৈরবকে আপনি জেলা করতে চান। আমাদের তো আপত্তি তো থাকবেই। আমরা যেহেতু কিশোরগঞ্জ জেলার বাসিন্দা, আমরা একসাথে বড় হয়েছি অনেক বছর, আমরা তো চাবো না আমাদের কোনো ভাই আমাদের থেকে আলাদা হয়ে যাক। চাইবো আমরা? আমরা কি কিশোরগঞ্জের মানুষ চাই? অথচ উনি কিশোরগঞ্জের সভাপতি হয়ে, কিশোরগঞ্জ জেলার সভাপতি হয়ে উনি ভৈরবে ঘোষণা করেছেন উনি যদি এমপি হতে পারেন তাহলে উনি নাকি ভৈরবকে জেলা করবেন।